আল্লাহ ঠিক মাগরিবের আগ মুহূর্তে আমরা ইখলাস 3 বার পাঠ করা হয়েছে। বাইরে কয়ে পুষ্পা দিব না আপনারা ছাত্রদল মুরব্বী তাকে সমস্ত লাগাতা মাফ করে তাকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রোটেক্ট নিষেধ করে রাব্বুল আলামিন আমাদের প্রান্তীয় নেতা মুস্তাফিজুর রহমানকে আমাদের প্রান্তীয় আধুনিক রূপকল্প করার সমস্ত গুণাগাতা মাফ করতে তাকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাক, একটা মানুষ নিরাপদে ঘরে থেকে বের হয়ে আবার ঘরে ফিরক, এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের দেশনেত্রী চেয়েছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দেশে পদার্পণ করে এই আশা আবার ব্যক্ত করেছেন। আমরা আজকে এমন এক নেত্রীর জন্য দোয়ার আয়োজন করেছি যার সম্পর্কে বলতে গেলে এই অল্প সময় না, যে ঘন্টার ঘন্টা বললেও শেষ হবে না। উনি আমাদের সবার প্রিয় নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 30 তারিখে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। উনি বিগত সরকারের রোষানলে পরে অনেক নির্যাতনের, বিশেষ করে জিয়া ফ্যামিলি প্রত্যেকটা সদস্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের পরে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে এসে এই দলের হাল ধরে 91 সালে দলকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার পিছনে সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন। এবং সেই নেত্রীর ভাগ্যে আসলে এখন সামনে যে আমরা একটা সুদিন দেখছি, সেই সুদিনটা উনি আর দেখে যেতে পারেন নাই। আমাদের জন্য এর চেয়ে বেদনাদায়ক আর কিছু নেই। উনি যদি বিগত সরকারের সাথে আপোষ করতেন, এরশাদের মতো যদি ন্যূনতম, এরশাদ যা করেছে তার অর্ধেকও কিছু করা লাগলো না, উনি যদি খালি একটু চুপচাপ থাকতেন, তাহলে আজকে ওনাকে এই মিথ্যা মামলায় জেলে যেতে হতো না, ওনাকে কারাবরণ করতে হতো না। যে মানুষটা সুস্থ অবস্থায় জেলখানায় গেলেন এবং জেলখানা থাকা অবস্থায় উনি অসুস্থ হয়ে গেলেন, কিন্তু ওনাকে দেশের বাইরে চিকিৎসা করার জন্য সুযোগ দেওয়া হয় নাই। উনি যেটা চেয়েছিলেন প্রত্যেকটা মানুষ তার ভোট নিজের হাতে, নিজের ভোট নিজে দেখ, প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাক, একটা মানুষ নিরাপদে ঘরে থেকে বের হয়ে আবার ঘরে ফিরক, এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের দেশনেত্রী চেয়েছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দেশে পদার্পণ করে এই আশা আবার ব্যক্ত করেছেন। এখানে আমার ছোট ভাই জাকির আসলে খুব ক্ষুদ্র সময়ে যে বেগম খালেদা জিয়ার একজন সাধারণ গৃহকর্মী থেকে কিভাবে রাজনীতির পাটে উনি আসলেন এবং এসে কিভাবে সেই স্বৈরাচারী এরশাদ সরকারের সময় আপোষ না করে, নির্বাচনে না গিয়ে উনি আপোষহীন নেত্রী উপাধি ধারণ করলেন। তারপর 91 সালে উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করলেন, একাধারে 91 থেকে 96 সাল পর্যন্ত। এই দীর্ঘ উনার 46 বছরের পথ পরিক্রমায় উনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া। এই বেগম খালেদা জিয়া উনার জীবনটা আসলে বিদুষী নারীর মতো। উনি অল্প বয়সে 36 বছর বয়সে উনি ওনার প্রাণপ্রিয় স্বামী, দেশপ্রেমিক যে লোকটা ছিল, যাকে রাখেল রাজা বলা হতো, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উনি হারিয়েছেন। নারী শিক্ষার জন্য বেগম খালেদা জিয়া যখন গভর্নমেন্ট ফর্ম করে জাতীয়তাবাদী দল বিএনপির, তখন উনি উপলব্ধি করে যে নারীদের শিক্ষা, মা যদি শিক্ষিত হয় তা জাতি শিক্ষিত হবে। সেই জন্য বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসার ও প্রচারের উদ্দেশ্যে অবৈতনিক বেতন ছাড়া শিক্ষার ব্যবস্থা করে প্রাইমারি লেভেলে এবং হাই স্কুলের লেভেলে, সরকারি স্কুলগুলোতে। আমি শুধু একটা কথাই বলতে চাই,
আমি খুশি হয়েছি উনি যে দিক দিয়ে রাস্তার মাঝখান দিয়ে এসেছে। আসলে আমাদের 3 নং ওয়ার্ডটা নেত্রকোনা পৌরসভার যেদিন জন্ম হয়েছে সেই দিন থেকে কিন্তু পৌরসভার ভিতরে এত অবহেলিত আমার জানা মতে, বিশেষ করে নেত্রকোনা পৌরসভার অনেক জায়গাতেই উন্নয়নের কোনো ছোঁয়া নেই, তার মধ্যে সবচেয়ে অবহেলিত আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার এই 3 নং ওয়ার্ড এবং তথা আমার নেত্রকোনা পৌরসভায়। আমি ওনার কাছে আপনাদের হয়ে দাবি করছি, পরম করুণাময় আল্লাহ তাআলা যদি ওনাকে কবুল করেন, সামনে যদি উনি রাষ্ট্র ক্ষমতার অংশ হিসেবে নেত্রকোনা সদর বারাট্টা থেকে নির্বাচিত হন আপনাদের প্রত্যক্ষ ভোটে, আমি ওনাকে সাথে নিয়ে আপনাদের মনের কথাগুলা হয়ে আমি ইনশাল্লাহ আপনাদের ওনার কাছ থেকে আদায় করে আপনাদের এলাকার সর্বোচ্চ উন্নয়নটুকু করব। আল্লাহ ঠিক মাগরিবের আগ মুহূর্তে আমরা ইখলাস 3 বার পাঠ করা হয়েছে, দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করা হয়েছে।